সিঁদুরের মূল্য ধারাবাহিকের 403তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাইমা অনামিকাকে পরীক্ষা করে নিশ্চিত হন যে অনামিকার গর্ভে কোনো সন্তান নেই। অনামিকা অবস্থি পরিবারের সবাইকে মিথ্যা বলছেন, তাই দাইমা অনামিকার আসল সত্য মিস্ত্রিকে জানানোর জন্য একটি চিঠি লেখেন। দাইমা যখনই মিস্ত্রিকে চিঠিটি দিতে যান ঠিক তখনই অনামিকা সেখানে উপস্থিত হন। এই কারণে দাইমা চিঠিটি পরোটার থালার নিচে লুকিয়ে রাখেন এবং সেখান থেকে সরে যান। এরপর মিস্ত্রি যখন পরোটার থালাটি নিয়ে যেতে উদ্যত হন তখনই দাইমার লেখা চিঠিটি মেঝেতে পড়ে যায়। অনামিকা চিঠিটি দেখে ফেলেন এবং সেটি নিতে যাওয়ার আগেই চিঠিটি মিস্ত্রির জুতার নিচে আটকে যায়। এক পর্যায়ে মিস্ত্রি লক্ষ্য করেন যে তার পায়ের নিচে একটি চিঠি আটকে আছে, যার ফলে মিস্ত্রি চিঠিটি তুলে নিয়ে দেখতে শুরু করেন। দর্শক বন্ধুরা, এখন কি ঘটতে চলেছে বলে আপনাদের মনে হয়? মিস্ত্রি কি অনামিকার গোপন সত্য জানতে পারবেন নাকি অন্য কোনো ঘটনা ঘটবে? হ্যালো দর্শক বৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজ আমরা নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 403তম পর্বের একটি চমৎকার ব্যাখ্যা। এই ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পর্বের শুরুতে আপনারা দেখতে পাবেন মিস্ত্রি চিঠিটি পড়ার চেষ্টা করতেই অনামিকা একটি গ্যাসের সিলিন্ডার মিস্ত্রির দিকে ঠেলে দেন। ফলে গ্যাসের সিলিন্ডারটি মিস্ত্রির পায়ে আঘাত করে এবং মিস্ত্রি মেঝেতে পড়ে যান। এতে মিস্ত্রির হাত থেকে চিঠিটিও মেঝেতে পড়ে যায় এবং অর্জুন মিস্ত্রিকে পড়ে থাকতে দেখে দ্রুত ছুটে আসেন। অন্যদিকে অনামিকাও ভালো মানুষের অভিনয় করার সিদ্ধান্ত নেন। এই বলে অনামিকা মিস্ত্রিকে জিজ্ঞাসা করেন যে তিনি আঘাত পেয়েছেন কিনা। এরপর অনামিকা গোপনে এসে মেঝে থেকে চিঠিটি সরিয়ে ফেলেন। পরবর্তী দৃশ্যে দেখা যায় অর্জুন ডাক্তারকে বাড়িতে আসার জন্য ফোন করেন এবং ঠিক তখনই দাইমা মিস্ত্রিকে দেখার অনুমতি চান। অর্জুন অনুমতি দিলে দাইমা মিস্ত্রিকে পরীক্ষা করতে শুরু করেন এবং ঠিক তখনই আমরা দেখতে পাই অনামিকা গোপনে চিঠিটি খুলে দেখছেন। চিঠিতে লেখা ছিল যে অনামিকা কোনোভাবেই গর্ভবতী নন, যা দেখে অনামিকা ভাবতে থাকেন যে তিনি অল্পের জন্য রক্ষা পেলেন, নইলে দাইমা তার সব সত্য প্রকাশ করে দিতেন। ঠিক তখনই দাইমা অবস্থি পরিবারের সবাইকে সুসংবাদ দেন যে মিস্ত্রি মা হতে চলেছেন। এই খবরে পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত হন এবং অনামিকা অবাক হয়ে প্রশ্ন করেন এটি কিভাবে সম্ভব। কল্পনা তখন অনামিকার এমন প্রশ্নের কারণ জানতে চান। উত্তরে অনামিকা বলেন যে তিনি বুঝতে চাইছেন ভাবিও গর্ভবতী এবং তিনিও গর্ভবতী, তাই একই সাথে ঘরে দুটি খুশির সংবাদ আসছে যা তিনি কল্পনাও করতে পারেননি। ঠিক তখনই দাইমা মন্তব্য করেন যে কিছু কিছু বিষয় এমনই হয় যা দেখেও অবিশ্বাস করা কঠিন, আর তিনি আজ এই বাড়িতে সেটাই দেখেছেন। দাইমার এই কথা শুনে কল্পনা জিজ্ঞাসা করেন তিনি কি বলতে চাইছেন, কিন্তু দাইমা কিছু বলার আগেই অনামিকা প্রসঙ্গ ঘুরিয়ে বলেন যে তারা দুজনেই গর্ভবতী বলেই হয়তো দাইমা এমনটা বলছেন। ঠিক তখনই অর্জুনের বড় দাদি বলেন যে সব ঠিক আছে, কিন্তু অনামিকা কেন বিষয়টি নিয়ে এত দুশ্চিন্তা করছেন। উত্তরে অনামিকা বলেন যে তিনি মেনে নিচ্ছেন, কিন্তু ডাক্তারের মাধ্যমে একবার পরীক্ষা করানো উচিত, তারপর সবাই মিলে আনন্দ উদযাপন করবেন। তখন কল্পনা দাইমাকে ভুল না বোঝার অনুরোধ করে বলেন যে তিনি একবার ডাক্তারের পরামর্শ নিয়ে দেখতে চান। দাইমা তখন বলেন যে তার মনে হয় আজই চেক আপ করে আসা উচিত, কারণ সত্য তো আজ হোক বা কাল সবার সামনে আসবেই, তাই আজই তা প্রকাশিত হওয়া ভালো। দাইমার কথা শুনে অনামিকা অত্যন্ত বিস্মিত হন। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই অনামিকা দাইমাকে হুমকি দিয়ে বলেন যে সত্য জেনে গেলেও তিনি যেন কাউকে কিছু বলার চেষ্টা না করেন। দাইমা জানতে চান অনামিকা এসব কিসের জন্য করছেন, টাকার জন্য কিনা। তখন অনামিকা দাইমার গলায় ছুরি ধরে তাকে প্রাণী মেরে ফেলার ভয় দেখান। এই কারণে দাইমা বলেন যে অনামিকা হয়তো এই বৃদ্ধকে চুপ করিয়ে রাখতে পারবেন, কিন্তু যখন পরিবারের সবাই তার কোলে কোনো সন্তান দেখতে পাবে না তখন তিনি কি করবেন। দাইমা আরো বলেন যে অনামিকা এই পরিবারের সবাইকে এবং মিস্ত্রিকে ধোঁকা দিচ্ছেন, যার শাস্তি তাকে মাতারানি দেবেন। এই বলে দাইমা সেখান থেকে চলে যান। অন্যদিকে আমরা দেখতে পাই মিস্ত্রি অর্জুনকে জিজ্ঞাসা করছেন যে তাদের ঘরে যে সুখ আসতে চলেছে তার উপর কারো নজর লাগবে না তো। অর্জুন উত্তরে না বলেন। তখন মিস্ত্রি অর্জুনকে পিঙ্কি প্রমিস করতে বলেন এবং অর্জুনও তা করেন। ঠিক তখনই অনামিকা এসে এসব দেখে ফেলেন এবং মনে মনে ভাবেন যে মিথ্যা প্রমিস করে লাভ নেই, কারণ তাদের খুশিতে তার নজর ইতিমধ্যেই লেগে গেছে।
দর্শক বন্ধুরা, এখন কি ঘটতে চলেছে বলে আপনাদের মনে হয়? অনামিকা কি তাহলে মিস্ত্রির সন্তানকে ক্ষতি করার চেষ্টা করবেন, নাকি অন্য কিছু ঘটবে? দর্শক, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 403তম পর্বের একটি সুন্দর ব্যাখ্যা। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর ব্যাখ্যা সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 403তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাইমা অনামিকাকে পরীক্ষা করে নিশ্চিত হন যে অনামিকার গর্ভে কোনো সন্তান নেই। অনামিকা অবস্থি পরিবারের সবাইকে মিথ্যা বলছেন, তাই দাইমা অনামিকার আসল সত্য মিস্ত্রিকে জানানোর জন্য একটি চিঠি লেখেন। দাইমা যখনই মিস্ত্রিকে চিঠিটি দিতে যান, ঠিক তখনই অনামিকা সেখানে উপস্থিত হন। এ কারণে দাইমা চিঠিটি পরোটার থালার নিচে লুকিয়ে রাখেন এবং সেখান থেকে সরে যান। এরপর মিস্ত্রি যখন পরোটার থালাটি নিয়ে যেতে উদ্যত হন, তখনই দাইমার লেখা চিঠিটি মেঝেতে পড়ে যায়। অনামিকা চিঠিটি দেখে ফেলেন এবং সেটি নিতে যাওয়ার আগেই চিঠিটি মিস্ত্রির জুতার নিচে আটকে যায়। এক পর্যায়ে মিস্ত্রি লক্ষ্য করেন যে তার পায়ের নিচে একটি চিঠি আটকে আছে, যার ফলে মিস্ত্রি চিঠিটি তুলে নিয়ে দেখতে শুরু করেন। দর্শক বন্ধুরা, এখন কি ঘটতে চলেছে বলে আপনাদের মনে হয়? মিস্ত্রি কি অনামিকার গোপন সত্য জানতে পারবেন, নাকি অন্য কোনো ঘটনা ঘটবে? হ্যালো দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজ আমরা নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 403তম পর্বের একটি চমৎকার ব্যাখ্যা। এই ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পর্বের শুরুতে আপনারা দেখতে পাবেন মিস্ত্রি চিঠিটি পড়ার চেষ্টা করতেই অনামিকা একটি গ্যাসের সিলিন্ডার মিস্ত্রির দিকে ঠেলে দেন। ফলে গ্যাসের সিলিন্ডারটি মিস্ত্রির পায়ে আঘাত করে এবং মিস্ত্রি মেঝেতে পড়ে যান। এতে মিস্ত্রির হাত থেকে চিঠিটিও মেঝেতে পড়ে যায় এবং অর্জুন মিস্ত্রিকে পড়ে থাকতে দেখে দ্রুত ছুটে আসেন। অন্যদিকে অনামিকাও ভালো মানুষের অভিনয় করার সিদ্ধান্ত নেন। এই বলে অনামিকা মিস্ত্রিকে জিজ্ঞাসা করেন যে তিনি আঘাত পেয়েছেন কিনা। এরপর অনামিকা গোপনে এসে মেঝে থেকে চিঠিটি সরিয়ে ফেলেন। পরবর্তী দৃশ্যে দেখা যায় অর্জুন ডাক্তারকে বাড়িতে আসার জন্য ফোন করেন এবং ঠিক তখনই দাইমা মিস্ত্রিকে দেখার অনুমতি চান। অর্জুন অনুমতি দিলে দাইমা মিস্ত্রিকে পরীক্ষা করতে শুরু করেন এবং ঠিক তখনই আমরা দেখতে পাই অনামিকা গোপনে চিঠিটি খুলে দেখছেন। চিঠিতে লেখা ছিল যে অনামিকা কোনোভাবেই গর্ভবতী নন, যা দেখে অনামিকা ভাবতে থাকেন যে তিনি অল্পের জন্য রক্ষা পেলেন, নইলে দাইমা তার সব সত্য প্রকাশ করে দিতেন। ঠিক তখনই দাইমা অবস্থি পরিবারের সবাইকে সুসংবাদ দেন যে মিস্ত্রি মা হতে চলেছেন। এই খবরে পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত হন এবং অনামিকা অবাক হয়ে প্রশ্ন করেন এটি কিভাবে সম্ভব। কল্পনা তখন অনামিকার এমন প্রশ্নের কারণ জানতে চান। উত্তরে অনামিকা বলেন যে তিনি বুঝতে চাইছেন ভাবিও গর্ভবতী এবং তিনিও গর্ভবতী, তাই একই সাথে ঘরে দুটি খুশির সংবাদ আসছে যা তিনি কল্পনাও করতে পারেননি। ঠিক তখনই দাইমা মন্তব্য করেন যে কিছু কিছু বিষয় এমনই হয় যা দেখেও অবিশ্বাস করা কঠিন, আর তিনি আজ এই বাড়িতে সেটাই দেখেছেন। দাইমার এই কথা শুনে কল্পনা জিজ্ঞাসা করেন তিনি কি বলতে চাইছেন, কিন্তু দাইমা কিছু বলার আগেই অনামিকা প্রসঙ্গ ঘুরিয়ে বলেন যে তারা দুজনেই গর্ভবতী বলেই হয়তো দাইমা এমনটা বলছেন। ঠিক তখনই অর্জুনের বড় দাদি বলেন যে সব ঠিক আছে, কিন্তু অনামিকা কেন বিষয়টি নিয়ে এত দুশ্চিন্তা করছেন। উত্তরে অনামিকা বলেন যে তিনি মেনে নিচ্ছেন, কিন্তু ডাক্তারের মাধ্যমে একবার পরীক্ষা করানো উচিত, তারপর সবাই মিলে আনন্দ উদযাপন করবেন। তখন কল্পনা দাইমাকে ভুল না বোঝার অনুরোধ করে বলেন যে তিনি একবার ডাক্তারের পরামর্শ নিয়ে দেখতে চান। দাইমা তখন বলেন যে তার মনে হয় আজই চেক আপ করে আসা উচিত, কারণ সত্য তো আজ হোক বা কাল সবার সামনে আসবেই, তাই আজই তা প্রকাশিত হওয়া ভালো। দাইমার কথা শুনে অনামিকা অত্যন্ত বিস্মিত হন।
পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই অনামিকা দাইমাকে হুমকি দিয়ে বলেন যে সত্য জেনে গেলেও তিনি যেন কাউকে কিছু বলার চেষ্টা না করেন। দাইমা জানতে চান অনামিকা এসব কিসের জন্য করছেন, টাকার জন্য কিনা। তখন অনামিকা দাইমার গলায় ছুরি ধরে তাকে প্রাণী মেরে ফেলার ভয় দেখান। এই কারণে দাইমা বলেন যে অনামিকা হয়তো এই বৃদ্ধকে চুপ করিয়ে রাখতে পারবেন, কিন্তু যখন পরিবারের সবাই তার কোলে কোনো সন্তান দেখতে পাবে না, তখন তিনি কি করবেন। দাইমা আরো বলেন যে অনামিকা এই পরিবারের সবাইকে এবং মিস্ত্রিকে ধোঁকা দিচ্ছেন, যার শাস্তি তাকে মাতারানি দেবেন। এই বলে দাইমা সেখান থেকে চলে যান। অন্যদিকে আমরা দেখতে পাই মিস্ত্রি অর্জুনকে জিজ্ঞাসা করছেন যে তাদের ঘরে সে সুখ আসতে চলেছে। মিস্ত্রি অর্জুনকে জিজ্ঞাসা করছেন যে তাদের ঘরে যে সুখ আসতে চলেছে তার উপর কারো নজর লাগবে না তো। অর্জুন উত্তরে না বলেন। তখন মিস্ত্রি অর্জুনকে পিঙ্কি প্রমিস করতে বলেন এবং অর্জুনও তা করেন। ঠিক তখনই অনামিকা এসে এসব দেখে ফেলেন এবং মনে মনে ভাবেন যে মিথ্যা প্রমিস করে লাভ নেই, কারণ তাদের খুশিতে তার নজর ইতিমধ্যেই লেগে গেছে। দর্শক বন্ধুরা, এখন কি ঘটতে চলেছে বলে আপনাদের মনে হয়? অনামিকা কি তাহলে মিস্ত্রির সন্তানকে ক্ষতি করার চেষ্টা করবেন, নাকি অন্য কিছু ঘটবে? দর্শক, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 403তম পর্বের একটি সুন্দর ব্যাখ্যা। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর ব্যাখ্যা সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 403তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাইমা অনামিকাকে পরীক্ষা করে নিশ্চিত হন যে অনামিকার গর্ভে কোনো সন্তান নেই। অনামিকা অবস্থি পরিবারের সবাইকে মিথ্যা বলছেন, তাই দাইমা অনামিকার আসল সত্য মিস্ত্রিকে জানানোর জন্য একটি চিঠি লেখেন। দাইমা যখনই মিস্ত্রিকে চিঠিটি দিতে যান, ঠিক তখনই অনামিকা সেখানে উপস্থিত হন। এ কারণে দাইমা চিঠিটি পরোটার থালার নিচে লুকিয়ে রাখেন এবং সেখান থেকে সরে যান। এরপর মিস্ত্রি যখন পরোটার থালাটি নিয়ে যেতে উদ্যত হন, তখনই দাইমার লেখা চিঠিটি মেঝেতে পড়ে যায়। অনামিকা চিঠিটি দেখে ফেলেন এবং সেটি নিতে যাওয়ার আগেই চিঠিটি মিস্ত্রির জুতার নিচে আটকে যায়। এক পর্যায়ে মিস্ত্রি লক্ষ্য করেন যে তার পায়ের নিচে একটি চিঠি আটকে আছে, যার ফলে মিস্ত্রি চিঠিটি তুলে নিয়ে দেখতে শুরু করেন। দর্শক বন্ধুরা, এখন কি ঘটতে চলেছে বলে আপনাদের মনে হয়? মিস্ত্রি কি অনামিকার গোপন সত্য জানতে পারবেন, নাকি অন্য কোনো ঘটনা ঘটবে? হ্যালো দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজ আমরা নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 403তম পর্বের একটি চমৎকার ব্যাখ্যা। এই ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পর্বের শুরুতে আপনারা দেখতে পাবেন মিস্ত্রি চিঠিটি পড়ার চেষ্টা করতেই অনামিকা একটি গ্যাসের সিলিন্ডার মিস্ত্রির দিকে ঠেলে দেন। ফলে গ্যাসের সিলিন্ডারটি মিস্ত্রির পায়ে আঘাত করে এবং মিস্ত্রি মেঝেতে পড়ে যান। এতে মিস্ত্রির হাত থেকে চিঠিটিও মেঝেতে পড়ে যায় এবং অর্জুন মিস্ত্রিকে পড়ে থাকতে দেখে দ্রুত ছুটে আসেন। অন্যদিকে অনামিকাও ভালো মানুষের অভিনয় করার সিদ্ধান্ত নেন। এই বলে অনামিকা মিস্ত্রিকে জিজ্ঞাসা করেন যে তিনি আঘাত পেয়েছেন কিনা। এরপর অনামিকা গোপনে এসে মেঝে থেকে চিঠিটি সরিয়ে ফেলেন। পরবর্তী দৃশ্যে দেখা যায় অর্জুন ডাক্তারকে বাড়িতে আসার জন্য ফোন করেন এবং ঠিক তখনই দাইমা মিস্ত্রিকে দেখার অনুমতি চান। অর্জুন অনুমতি দিলে দাইমা মিস্ত্রিকে পরীক্ষা করতে শুরু করেন এবং ঠিক তখনই আমরা দেখতে পাই অনামিকা গোপনে চিঠিটি খুলে দেখছেন। চিঠিতে লেখা ছিল যে অনামিকা কোনোভাবেই গর্ভবতী নন, যা দেখে অনামিকা ভাবতে থাকেন যে তিনি অল্পের জন্য রক্ষা পেলেন, নইলে দাইমা তার সব সত্য প্রকাশ করে দিতেন। ঠিক তখনই দাইমা অবস্থি পরিবারের সবাইকে সুসংবাদ দেন যে মিস্ত্রি মা হতে চলেছেন। এই খবরে পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত হন এবং অনামিকা অবাক হয়ে প্রশ্ন করেন এটি কিভাবে সম্ভব।
কল্পনা তখন অনামিকার এমন প্রশ্নের কারণ জানতে চান। উত্তরে অনামিকা বলেন যে তিনি বুঝতে চাইছেন ভাবিও গর্ভবতী এবং তিনিও গর্ভবতী, তাই একই সাথে ঘরে দুটি খুশির সংবাদ আসছে যা তিনি কল্পনাও করতে পারেননি। ঠিক তখনই দাইমা মন্তব্য করেন যে কিছু কিছু বিষয় এমনই হয় যা দেখেও অবিশ্বাস করা কঠিন, আর তিনি আজ এই বাড়িতে সেটাই দেখেছেন। দাইমার এই কথা শুনে কল্পনা জিজ্ঞাসা করেন তিনি কি বলতে চাইছেন, কিন্তু দাইমা কিছু বলার আগেই অনামিকা প্রসঙ্গ ঘুরিয়ে বলেন যে তারা দুজনেই গর্ভবতী বলেই হয়তো দাইমা এমনটা বলছেন। ঠিক তখনই অর্জুনের বড় দাদি বলেন যে সব ঠিক আছে, কিন্তু অনামিকা কেন বিষয়টি নিয়ে এত দুশ্চিন্তা করছেন। উত্তরে অনামিকা বলেন যে তিনি মেনে নিচ্ছেন, কিন্তু ডাক্তারের মাধ্যমে একবার পরীক্ষা করানো উচিত, তারপর সবাই মিলে আনন্দ উদযাপন করবেন। তখন কল্পনা দাইমাকে ভুল না বোঝার অনুরোধ করে বলেন যে তিনি একবার ডাক্তারের পরামর্শ নিয়ে দেখতে চান। দাইমা তখন বলেন যে তার মনে হয় আজই চেক আপ করে আসা উচিত, কারণ সত্য তো আজ হোক বা কাল সবার সামনে আসবেই, তাই আজই তা প্রকাশিত হওয়া ভালো। দাইমার কথা শুনে অনামিকা অত্যন্ত বিস্মিত হন। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই অনামিকা দাইমাকে হুমকি দিয়ে বলেন যে সত্য জেনে গেলেও তিনি যেন কাউকে কিছু বলার চেষ্টা না করেন। দাইমা জানতে চান অনামিকা এসব কিসের জন্য করছেন, টাকার জন্য কিনা। তখন অনামিকা দাইমার গলায় ছুরি ধরে তাকে প্রাণী মেরে ফেলার ভয় দেখান। এই কারণে দাইমা বলেন যে অনামিকা হয়তো এই বৃদ্ধকে চুপ করিয়ে রাখতে পারবেন, কিন্তু যখন পরিবারের সবাই তার কোলে কোনো সন্তান দেখতে পাবে না, তখন তিনি কি করবেন। দাইমা আরো বলেন যে অনামিকা এই পরিবারের সবাইকে এবং মিস্ত্রিকে ধোঁকা দিচ্ছেন, যার শাস্তি তাকে মাতারানি দেবেন। এই বলে দাইমা সেখান থেকে চলে যান। অন্যদিকে আমরা দেখতে পাই মিস্ত্রি অর্জুনকে জিজ্ঞাসা করছেন যে তাদের ঘরে সে সুখ আসতে চলেছে। মিস্ত্রি অর্জুনকে জিজ্ঞাসা করছেন যে তাদের ঘরে যে সুখ আসতে চলেছে তার উপর কারো নজর লাগবে না তো। অর্জুন উত্তরে না বলেন। তখন মিস্ত্রি অর্জুনকে পিঙ্কি প্রমিস করতে বলেন এবং অর্জুনও তা করেন। ঠিক তখনই অনামিকা এসে এসব দেখে ফেলেন এবং মনে মনে ভাবেন যে মিথ্যা প্রমিস করে লাভ নেই, কারণ তাদের খুশিতে তার নজর ইতিমধ্যেই লেগে গেছে। দর্শক বন্ধুরা, এখন কি ঘটতে চলেছে বলে আপনাদের মনে হয়? অনামিকা কি তাহলে মিস্ত্রির সন্তানকে ক্ষতি করার চেষ্টা করবেন, নাকি অন্য কিছু ঘটবে? দর্শক, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 403তম পর্বের একটি সুন্দর ব্যাখ্যা। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর ব্যাখ্যা সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 403তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাইমা অনামিকাকে পরীক্ষা করে নিশ্চিত হন যে অনামিকার গর্ভে কোনো সন্তান নেই। অনামিকা অবস্থি পরিবারের সবাইকে মিথ্যা বলছেন, তাই দাইমা অনামিকার আসল সত্য মিস্ত্রিকে জানানোর জন্য একটি চিঠি লেখেন। দাইমা যখনই মিস্ত্রিকে চিঠিটি দিতে যান, ঠিক তখনই অনামিকা সেখানে উপস্থিত হন। এ কারণে দাইমা চিঠিটি পরোটার থালার নিচে লুকিয়ে রাখেন এবং সেখান থেকে সরে যান। এরপর মিস্ত্রি যখন পরোটার থালাটি নিয়ে যেতে উদ্যত হন, তখনই দাইমার লেখা চিঠিটি মেঝেতে পড়ে যায়। অনামিকা চিঠিটি দেখে ফেলেন এবং সেটি নিতে যাওয়ার আগেই চিঠিটি মিস্ত্রির জুতার নিচে আটকে যায়। এক পর্যায়ে মিস্ত্রি লক্ষ্য করেন যে তার পায়ের নিচে একটি চিঠি আটকে আছে, যার ফলে মিস্ত্রি চিঠিটি তুলে নিয়ে দেখতে শুরু করেন। দর্শক বন্ধুরা, এখন কি ঘটতে চলেছে বলে আপনাদের মনে হয়? মিস্ত্রি কি অনামিকার গোপন সত্য জানতে পারবেন, নাকি অন্য কোনো ঘটনা ঘটবে? হ্যালো দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজ আমরা নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 403তম পর্বের একটি চমৎকার ব্যাখ্যা। এই ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
পর্বের শুরুতে আপনারা দেখতে পাবেন মিস্ত্রি চিঠিটি পড়ার চেষ্টা করতেই অনামিকা একটি গ্যাসের সিলিন্ডার মিস্ত্রির দিকে ঠেলে দেন। ফলে গ্যাসের সিলিন্ডারটি মিস্ত্রির পায়ে আঘাত করে এবং মিস্ত্রি মেঝেতে পড়ে যান। এতে মিস্ত্রির হাত থেকে চিঠিটিও মেঝেতে পড়ে যায় এবং অর্জুন মিস্ত্রিকে পড়ে থাকতে দেখে দ্রুত ছুটে আসেন। অন্যদিকে অনামিকাও ভালো মানুষের অভিনয় করার সিদ্ধান্ত নেন। এই বলে অনামিকা মিস্ত্রিকে জিজ্ঞাসা করেন যে তিনি আঘাত পেয়েছেন কিনা। এরপর অনামিকা গোপনে এসে মেঝে থেকে চিঠিটি সরিয়ে ফেলেন। পরবর্তী দৃশ্যে দেখা যায় অর্জুন ডাক্তারকে বাড়িতে আসার জন্য ফোন করেন এবং ঠিক তখনই দাইমা মিস্ত্রিকে দেখার অনুমতি চান। অর্জুন অনুমতি দিলে দাইমা মিস্ত্রিকে পরীক্ষা করতে শুরু করেন এবং ঠিক তখনই আমরা দেখতে পাই অনামিকা গোপনে চিঠিটি খুলে দেখছেন। চিঠিতে লেখা ছিল যে অনামিকা কোনোভাবেই গর্ভবতী নন, যা দেখে অনামিকা ভাবতে থাকেন যে তিনি অল্পের জন্য রক্ষা পেলেন, নইলে দাইমা তার সব সত্য প্রকাশ করে দিতেন। ঠিক তখনই দাইমা অবস্থি পরিবারের সবাইকে সুসংবাদ দেন যে মিস্ত্রি মা হতে চলেছেন। এই খবরে পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত হন এবং অনামিকা অবাক হয়ে প্রশ্ন করেন এটি কিভাবে সম্ভব। কল্পনা তখন অনামিকার এমন প্রশ্নের কারণ জানতে চান। উত্তরে অনামিকা বলেন যে তিনি বুঝতে চাইছেন ভাবিও গর্ভবতী এবং তিনিও গর্ভবতী, তাই একই সাথে ঘরে দুটি খুশির সংবাদ আসছে যা তিনি কল্পনাও করতে পারেননি। ঠিক তখনই দাইমা মন্তব্য করেন যে কিছু কিছু বিষয় এমনই হয় যা দেখেও অবিশ্বাস করা কঠিন, আর তিনি আজ এই বাড়িতে সেটাই দেখেছেন। দাইমার এই কথা শুনে কল্পনা জিজ্ঞাসা করেন তিনি কি বলতে চাইছেন, কিন্তু দাইমা কিছু বলার আগেই অনামিকা প্রসঙ্গ ঘুরিয়ে বলেন যে তারা দুজনেই গর্ভবতী বলেই হয়তো দাইমা এমনটা বলছেন। ঠিক তখনই অর্জুনের বড় দাদি বলেন যে সব ঠিক আছে, কিন্তু অনামিকা কেন বিষয়টি নিয়ে এত দুশ্চিন্তা করছেন। উত্তরে অনামিকা বলেন যে তিনি মেনে নিচ্ছেন, কিন্তু ডাক্তারের মাধ্যমে একবার পরীক্ষা করানো উচিত, তারপর সবাই মিলে আনন্দ উদযাপন করবেন। তখন কল্পনা দাইমাকে ভুল না বোঝার অনুরোধ করে বলেন যে তিনি একবার ডাক্তারের পরামর্শ নিয়ে দেখতে চান। দাইমা তখন বলেন যে তার মনে হয় আজই চেক আপ করে আসা উচিত, কারণ সত্য তো আজ হোক বা কাল সবার সামনে আসবেই, তাই আজই তা প্রকাশিত হওয়া ভালো। দাইমার কথা শুনে অনামিকা অত্যন্ত বিস্মিত হন। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই অনামিকা দাইমাকে হুমকি দিয়ে বলেন যে সত্য জেনে গেলেও তিনি যেন কাউকে কিছু বলার চেষ্টা না করেন। দাইমা জানতে চান অনামিকা এসব কিসের জন্য করছেন, টাকার জন্য কিনা। তখন অনামিকা দাইমার গলায় ছুরি ধরে তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখান। এই কারণে দাইমা বলেন যে অনামিকা হয়তো এই বৃদ্ধকে চুপ করিয়ে রাখতে পারবেন, কিন্তু যখন পরিবারের সবাই তার কোলে কোনো সন্তান দেখতে পাবে না, তখন তিনি কি করবেন। দাইমা আরো বলেন যে অনামিকা এই পরিবারের সবাইকে এবং মিস্ত্রিকে ধোঁকা দিচ্ছেন, যার শাস্তি তাকে মাথারানি দেবেন। এই বলে দাইমা সেখান থেকে চলে যান। অন্যদিকে আমরা দেখতে পাই মিস্ত্রি অর্জুনকে জিজ্ঞাসা করছেন যে তাদের ঘরে সে সুখ আসতে চলেছে। মিস্ত্রি অর্জুনকে জিজ্ঞাসা করছেন যে তাদের ঘরে যে সুখ আসতে চলেছে তার উপর কারো নজর লাগবে না তো। অর্জুন উত্তরে না বলেন। তখন মিস্ত্রি অর্জুনকে পিঙ্কি প্রমিস করতে বলেন এবং অর্জুনও তা করেন। ঠিক তখনই অনামিকা এসে এসব দেখে ফেলেন এবং মনে মনে ভাবেন যে মিথ্যা প্রমিস করে লাভ নেই, কারণ তাদের খুশিতে তার নজর ইতিমধ্যেই লেগে গেছে। দর্শক বন্ধুরা, এখন কি ঘটতে চলেছে বলে আপনাদের মনে হয়? অনামিকা কি তাহলে মিস্ত্রির সন্তানকে ক্ষতি করার চেষ্টা করবেন, নাকি অন্য কিছু ঘটবে? দর্শক, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 403তম পর্বের একটি সুন্দর ব্যাখ্যা। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর ব্যাখ্যা সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 403তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাইমা অনামিকাকে পরীক্ষা করে নিশ্চিত হন যে অনামিকার গর্ভে কোনো সন্তান নেই। অনামিকা অবস্থি পরিবারের সবাইকে মিথ্যা বলছেন।
তাই দাইমা অনামিকার আসল সত্য মিস্ত্রিকে জানানোর জন্য একটি চিঠি লেখেন। দাইমা যখনই মিস্ত্রিকে চিঠিটি দিতে যান ঠিক তখনই অনামিকা সেখানে উপস্থিত হন। এ কারণে দাইমা চিঠিটি পরোটার থালার নিচে লুকিয়ে রাখেন এবং সেখান থেকে সরে যান। এরপর মিস্ত্রি যখন পরোটার থালাটি নিয়ে যেতে উদ্যত হন তখনই দাইমার লেখা চিঠিটি মেঝেতে পড়ে যায়। অনামিকা চিঠিটি দেখে ফেলেন এবং সেটি নিতে যাওয়ার আগেই চিঠিটি মিস্ত্রির জুতার নিচে আটকে যায়। এক পর্যায়ে মিস্ত্রি লক্ষ্য করেন যে তার পায়ের নিচে একটি চিঠি আটকে আছে, যার ফলে মিস্ত্রি চিঠিটি তুলে নিয়ে দেখতে শুরু করেন। দর্শক বন্ধুরা, এখন কি ঘটতে চলেছে বলে আপনাদের মনে হয়? মিস্ত্রি কি অনামিকার গোপন সত্য জানতে পারবেন নাকি অন্য কোনো ঘটনা ঘটবে? হ্যালো দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজ আমরা নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 403তম পর্বের একটি চমৎকার ব্যাখ্যা। এই ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি